বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর সকলেরই উপকারে আসার মতো চ্যাপ্টার অনুযায়ী জেনারেল ম্যাথের এবং হায়ার ম্যাথের কিছু অঙ্ক সমস্যার সমাধান আমি করিয়েছি এবং করে যাচ্ছি। তো আমার খুব ভালো লাগলো যে তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে হায়ার ম্যাথের কথা বলেছ, আমি সেখানে কয়েক ক্লাস দিয়েছি এবং উৎপাদক বিশ্লেষণে 3.3-এর সমস্যা আছে বলে আমাকে জানিয়েছ। তোমরা বলেছ 3.3-এর 25, 27 এবং 29, 31 নম্বরের অঙ্কগুলো একটু করে দেওয়ার জন্য। তো আমি সেই উৎপাদকগুলো তোমাদের করাচ্ছি। এটা শুধু নবম শ্রেণীর জন্য নয়, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা খুব কাজে লাগবে, কারণ এখন মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ক নম্বরের প্রশ্নটা এই তোমাদের উৎপাদক বিশ্লেষণ দিচ্ছে। সুতরাং তোমরা এটা মনোযোগ সহকারে শুনলে বলে করবে, তোমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আমি অঙ্কগুলো আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, তোমাদের উৎপাদক বিশ্লেষণ 3.3-এর উৎপাদক বিশ্লেষণের 29 নম্বর অঙ্কটা, 25 নম্বর যে অঙ্কটা, প্রথম অঙ্কটার কথা বলেছ, সেই সমস্যাটা হলো 4a² + 1/4a² - 2 + 4a - 1/a এই রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তোমরা দেখো এখানে এটা একটা ব্যতিক্রম রাশি। তোমরা অষ্টম শ্রেণীতে উৎপাদক বিশ্লেষণের কতগুলো নিয়ম শিখেছ। এই নিয়মগুলোর মধ্যে এটা একটা ব্যতিক্রম, মানে ওই নিয়মের মধ্যে পড়তেছে না, আংশিক পড়ছে। যেমন এখানে এই পদগুলোর মধ্যে প্রথম 3টা পদের দিকে তাকিয়ে দেখো, এটাকে আমরা a² আকারে বানাতে পারি, এটাকে b² আকারে বানাতে পারি, এখানে -2 আছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এটাকে a² + b² - 2ab বানানো যায় কি না। তাহলে আমরা একটা সূত্র করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এখানে যদি আমরা এটাকে 4কে যদি 2² করি, তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 2a² + 1/2a²। তাহলে a² + b², তাহলে a হচ্ছে 2 আইসে, b হচ্ছে 1/2 আইসে। তাহলে মাইনাস দেখো 2 × a × b, দেখো এটা কাটাকাটি গেলে আমাদের এই -2 থাকছে। তাহলে এটাকে একটা সূত্র হয়ে যায়, এটা দিয়ে আমরা একটা সূত্র তৈরি করতে পারি। আর অবশিষ্ট যে অংশটা আছে আমরা এভাবে রেখে দিলাম। তাহলে দেখো a² + b², আমরা অভ্যস্ত a² - 2ab + b² অথবা a² + 2ab - b² দিয়ে, কিন্তু আমরা সূত্রটাকে এইভাবেও লিখতে পারি। দেখো a - b² = a² - 2acb + b²। এটা কিন্তু আমরা এইভাবেও সাজিয়ে লিখতে পারি, বর্গগুলো প্রথমে লিখে 2abটাকে পরে লিখতে পারি। তা আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটাকে আমরা এইভাবে সাজালাম, a² + b² - 2ab। এখানে a কি 2 আইসে, b কি 1/2 আইসে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি a - b²। তাহলে আমাদের এই অংশটুকু হয়ে গেল একটা সূত্র, a - b²। বাকি যেটা থাকে, এখন উৎপাদক করতে হলে আমাদের দেখো এখানে যেই রাশিটা পাবো, ঠিক এখানেও আমরা ওই ধরনের রাশি আনতে হবে, অর্থাৎ একই রকম, যাতে আমরা কমন নিতে পারি। তাহলে এখানে প্রথম পদটা আছে আমার 2 আইসে, আমার এই যে 4a - 1/a আছে, এখানে এই ধরনের অঙ্কে তুমি প্রথমে যেটা পাবে সেটাই মিলাও এখানে। তাহলে এখানে 4a থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে দেখো 2 কমন নিলে 2 আইসে আসে। বাকি অংশটা আমাদের আসবে অটোমেটিক, কিন্তু এখানে ঘটনাটা কি দেখো, আমরা এই 2 কমন নিয়েছি উপরে থেকে, তাহলে এইখানে কিন্তু 2 নেই, এখানে উপরে 2 নেই। তাহলে এই সব ক্ষেত্রে আমরা যেহেতু 2 কমন নিয়েছি, উপরে নেই, এটার নিয়ম হচ্ছে আমরা এই 2 দ্বারা নিচে গুণ করব। আবার নিচ থেকে কমন নিলে যদি
নিচে না থাকে তাহলে উপরে গুণ করবে। তাহলে আমরা এখানে দেখো 2 কমন নেওয়াতে 2a, আর এখানে 2 উপরে নেই, তাহলে 1/2 ইন্টু a, 2 দ্বারা নিচে গুণ করে দিলাম। এখন এটাকে গুণ করলে দেখো আমাদের 4a হচ্ছে, আর এই 2 কাটা গেলে এটাই থাকছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন এখানে কি পেলাম দেখো তো, এটা কমন হয়ে গেল না? তাহলে দুটার থেকে আমরা এটা কমন নেব, 2a মাইনাস 1/2a। তো এইটা কি এ স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার না, তাহলে এটাকে দুইটা গুণ করা যায়। যেমন দেখো আমরা যদি লিখি এ স্কোয়ার আসলে কি, এ স্কোয়ার হচ্ছে হলো এ গুণে, তাহলে এখানে দেখো আমি এটাকে দুটো বানাইছি, 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2a প্লাস 2 ইন্টু এটা রাখলাম। এখন আমি এখান থেকে যদি কমন নিয়ে নেই 2a মাইনাস 1/2a, তাহলে আমার এই জায়গা থেকে যাচ্ছে একটা, আর এইখানে থেকে যাচ্ছে আমাদের 2 প্লাস 2, আমাদের দুইটা রাশির গুণফলে প্রকাশ হয়ে গেছে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ মানে কি, যে একাধিক রাশির গুণফলে প্রকাশ করে, যে গুণফল এটা একটা রাশির গুণফলে প্রকাশ, তাহলে এটাই উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন তোমাদের 27 নম্বর যে সমস্যাটা দেখো তোমাদের এটা একটা ব্যতিক্রমধর্মী সমস্যা। x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 48। এইখানে আমাদের কী করণীয় আছে, টোটালটাই হচ্ছে গুণ, তো এটাই তো একটা উৎপাদক বিশ্লেষণ, কিন্তু না, এই যে এখানে মাইনাস আছে, তাহলে এটা কিন্তু এটার কারণে উৎপাদক বিশ্লেষণ বলতে পারছি না। তাহলে এটাকে আমরা এর সাথে ইনক্লুড করব, করে কি দাঁড়ায় দেখো, এই ক্ষেত্রে তোমরা 4টা আছে, 4টাকে দুটো করে আমরা গুণ করব। আর কোন দুটোকে গুণ করব, এমন দুইটা রাশি আমরা নিয়ে গুণ করব যাতে প্রথম দুইটা পদ একই রকম পাই। এটাকে গুণ করলে আমরা 3টা পদ পাবো টোটালি, তাহলে যাতে প্রথম দুইটা পদের মিল হয়। এই ক্ষেত্রে দেখো যদি এক্স ফ্রি থাকে 1x 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 1x, এই ক্ষেত্রে তোমরা ধ্রুবক পদগুলি যেগুলো থাকবে এইটার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারো। তুমি দেখো +2 +3 +4 +5, এখানে যেই থাকুক তোমরা এই সংখ্যাগুলো, এই ধ্রুব পদগুলো মিলিয়ে দেখবা। যেমন এই 2 এর সাথে যদি আমি 3 যোগ +2 +3 +5 হবে, তারপরে 4 আর 5 নিলে 9 হবে, এটা মিল নেই। এবার 2 এর সাথে 4 নিলে 6 আর 3 সাথে 5 নিলে 8, মিল হচ্ছে না। তাহলে আমি 2 এর সাথে যদি 7 নেই, দেখো +2 +5 7, এ দেখো +3 +4 7, তাহলে এইভাবে আমরা ধ্রুবকটা দেখে মিলায় নেব। আর যোগ বিয়োগ হলে আমরা যোগ বিয়োগ করে মিলাবো ধ্রুবকটা। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি 2 আর 5, এই দুইটাকে আমরা একত্র করবো। এই দেখো 2 আর 5 একসাথে আনলাম, 3 আর 4 একসাথে নিলাম। এখন এই দুইটা গুণ করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এক্স স্কোয়ার, এইটার একটা গুণের সূত্র আছে, তোমরা শিখেছ যে a প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সূত্র হলো প্রথম দুইটার গুণফল, তারপরে সূত্রের প্লাস, তারপরে ধ্রুবক পদ প্লাস এ, মাইনাস এ থাকলে মাইনাস, এটা কিন্তু সূত্রের প্লাস। এই ব্র্যাকেটের মধ্যে আমার এখানে ধ্রুব পদগুলোর যে চিহ্ন থাকবে সেই চিহ্ন সহ আমরা লিখব, ইনটু হবে প্রথম পদ, তারপরে হবে শেষ পদ দুইটার গুণ। এই সূত্রটা তোমরা শিখেছো, না শিখলেও শিখে ফেলতে হবে। তাহলে এই সিস্টেমে আমি গুণটা করে এখানে পেয়েছি যে প্রথম দুইটার গুণফল হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে দেখো +2 +5 +7 ইন্টু প্রথম পদ, এরপরে এই প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণী 10, 2 ইন্টু 5 হলো 10। ঠিক একইভাবে এইটা গুণ করলাম, এই যে প্রথম দুইটা এক্স স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস, তারপরে ধ্রুবপদ +3 +4 কত হবে +7 ইন্টু প্রথম পদ, তারপর হবে শেষ দুইটার গুণফল, এই যে 4 ইন্টু 3 অর্থাৎ 12, আর বাকি 48 আছে, আমি রেখে দিলাম। দেখো তো এইখানে দুইটা যে গুণ করলাম প্রথম, এই দুইটা পদ একই কিনা, সেম আছে। এখন এই অংশটাকে আমরা একটা কিছু ধরে নেব। এইখানে আমরা মনে করি দিয়ে লিখতে পারি, মনে করি এত সমান এত, আবার তারপরে প্রদত্ত রাশি, এইভাবে অনেকগুলো কথা লিখতে হয়। না লিখলে যদি আমরা সংক্ষেপে করি এভাবে বলতে পারি যে এই অংশটাকে আমি এ ধরলাম, তাহলে এ প্লাস 10, ঠিক এই অংশটাকে ধরলাম এ প্লাস 12, এই যে -48, এইখানে আমরা ডান পার্শ্বে লিখে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু এ ধরে বা ধরি।
তাহলে শিক্ষার্থীরা এবার আমরা কি করব, এবার এটাকে কি করার আছে, গুণ করা ছাড়া তো আর বিকল্প নেই। তাহলে গুণটা আবার আমরা সূত্রের মাধ্যমে করে ফেলি। এই যে এ গুণ এ মানে স্কোয়ার, এই যে স্কোয়ার, তাহলে প্লাস সূত্রের প্লাস, এই যে +10 মান +12, এই যে 22 প্রথম পদ, প্লাস 10 × 12 হচ্ছে 120 -48। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার প্লাস 22a প্লাস 120 -48। এই ধ্রুবক পদটা আমরা কি করব, ক্যালকুলেশন করে 72 পাচ্ছি। এখন আমাদের মধ্যপদ ভেঙ্গে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মধ্যপদ ভেঙ্গে উৎপাদকে বিশ্লেষণ করার রাশিটা দেখে তুমি কিভাবে বুঝবে আমার মনে হয় তোমরা জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। মধ্যপদ ভেঙ্গে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে যদি রাশিটার সর্বোচ্চ মাত্রা এবং পরবর্তী মাত্রা অর্ধেক হয়। যেমন এটার পাওয়ার হচ্ছে 2, এর পাওয়ার এখানে এর পাওয়ার 1, তাহলে অর্ধেক, এর পাওয়ার 4, এর পাওয়ার 2, এর পাওয়ার 6, এর পাওয়ার 3, এরকম অর্ধেক থাকলে আমরা এটাকে মধ্যপদ ভেঙ্গে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা এখন 72 স্কোয়ারের সহগ 1, তাহলে নিয়ম হচ্ছে এইটা গুণ এটা, তাহলে 1, তাহলে 72। তাহলে 72কে আবার আমরা উৎপাদক করি, দুইটা ভাগ করব। এই যে 72কে উৎপাদক আমরা ওইভাবেও করতে পারি 10-এ। তাহলে তোমরা ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে পারছ, তাহলে 72কে 1 দ্বারা ভাগ করলে ফল হবে 72, 2 দ্বারা ভাগ করলে ফল হবে 36, 3 দ্বারা ভাগ করলে ফল হবে 24, 3 দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ করলে 18, 6 দ্বারা ভাগ করলে 12, 8 দ্বারা ভাগ করলে 9। এটা তোমার ক্যালকুলেটর দিয়ে তোমরা পেয়ে যাবা। এখন এই যে ভাগগুলি পেলাম, এর মধ্যে কোন দুইটা ভাগে আমি 22 পাবো। আমার এখানে 22, তো 22কে দুইটা ভাগ করছি। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এখানে আবার একটা বিষয় আছে যে এইখানে আমরা কি দুইটা ভাগকে কি করব, যোগ না বিয়োগ। তাহলে এইখানে আমাদের ধ্রুবপদের যে চিহ্ন থাকবে প্লাস, তাহলে প্লাস মানে দুইটা একত্র করা আর কি। এইখানে আমরা এই দুইটাকে একত্র যোগ করব। তাহলে যোগ করলে কোন দুইটাকে যোগ করলে 22 হয়, দেখো এই যে এটা হচ্ছে না 236, এটা এই দেখো 18 এবং 4 এবং 18, এই দুইটাকে যোগ করলে আমি 22 পাচ্ছি, আর কোনোটাই কিন্তু হচ্ছে না। তাহলে এইখানে দেখো আমরা এই যে করেছি 18a স্কোয়ার প্লাস 18a প্লাস 4a প্লাস 72। তাহলে এখান থেকে আমি a কমন গেলে কি পাচ্ছি, a প্লাস 18, এখানে 4 কমন গেলে a প্লাস 18, 18 হবে ভাগ করলে 4 দ্বারা। তাহলে আমি কমন ফ্যাক্টর পেয়ে গেলাম হলো a প্লাস 18, এই যে a প্লাস 18 কমন নিলাম, এখানে হচ্ছে a প্লাস 4। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এইখানেই কিন্তু অ্যান্সার করে দেওয়া যাবে না, এইখানে এর মান কিন্তু আমরা বসাইতে হবে, কারণ আমাদের রাশিটা ছিল এক্সের মাধ্যমে। তাহলে দেখো আমরা লিখেছি এই এক্স স্কোয়ার, এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 18, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4 মান বসে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক। এখন এই ধরনেরই তোমরা 31 নম্বর যে অঙ্কটা, একটু রাশিটা ব্যতিক্রম, একটু খেয়াল করে দেখো। এখানে বলছে দেখাও যে x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4 equal to 3x square plus 2x minus 1 3x square plus 2x minus 8। আসলে এটাকে উৎপাদক করলে আমরা এটা পেয়ে যাব। যেমন আমি যে একটু আগে যে আমরা অঙ্কটা করলাম, খেয়াল করে দেখো, এটা উৎপাদক করে আমরা কি পেয়েছি, দেখো এই দেখো এই রাশিটাকে উৎপাদক করে আমরা এই যে ফিনিশিং পেয়েছি এটা। কারণ আমাদের প্রশ্নটা বলতে পারতো যে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে উৎপাদক করে পেয়েছি। ঠিক এই অঙ্কটা এইটাই, এইখানে একটু ব্যতিক্রম দিয়েছে ওরা, যে দেখাও যে এটা সমান এটা। আসলে আমরা বাম অংশটাকে উৎপাদক করলেই ডান অংশটা পেয়ে যাব। তো এইখানে ঠিক আগের মতোই দেখো, আমাদের বাম পক্ষটা হচ্ছে x plus 1 into x plus 2 into 3x minus 1 into 3x minus 4। এখানে একটু ব্যতিক্রম কি, আগেরগুলো ছিল আমাদের x, এটাও x, 1x ছিল।
তাহলে ব্যতিক্রমটা কি, এখানে এক্সের সহগ 3 চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আগে আমরা প্রথম পদটা নিয়ে কোনো টেনশন ছিল না, এক্স ছিল, কিন্তু এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে এক্স আছে 3x 3x। এইখানে আমরা প্রথম পদটা মিলাতে পারি। দেখো 3x আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এই 3x আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার 3x স্কোয়ার হবে, দুইটাই 3x স্কোয়ার হবে। অ্যান্ড পরবর্তী পদটা মিলানোর জন্য আমাদের একটু কষ্ট করতে হবে। তো এইখানে তোমরা আসলে এটা এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে শিখে যাবে। তো প্রথমটা আমরা মিলাবো 3x স্কোয়ার, দ্বিতীয়টা আমরা কি করব, এই দুইটা যদি আমি নেই তাহলে এই এক্স সমন্বিত পদ দ্বারা এটার ধ্রুব পদকে গুণ করব, আবার এই এক্স সমন্বিত পদ দ্বারা এটা ধ্রুব পদকে গুণ করব। তাহলে দেখো এই এক্স সমন্বিত পদকে এটা ধ্রুব পদ গুণ করলে হলো 3x, আর এই এক্স দ্বারা এটা গুণ করলে হবে -x, তাহলে +3x - x, তাহলে ওগুলো +2x। তাহলে আমরা +2x পেলাম, প্রথম পদ 3x স্কোয়ার পেলাম, দ্বিতীয় পদ 2x পেলাম। ঠিক একইভাবে আবার এটা দেখি আমরা, এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 3x স্কোয়ার প্রথম পদ তো ঠিক আছে, তাহলে এটার x সমন্বিত পদ আর এটা ধ্রুব পদ কত হয়, 3 দুগুণী 6, 6x প্লাস, আর এই x সমন্বিত পদকে এটা ধ্রুব পদ, তাহলে কত হবে -4x, তাহলে +6x থেকে -4x গেলে 2x, তাহলে আগেও আমরা 2x পেয়েছি। এই দ্বিতীয় পদটা আমাদের একটু কষ্ট করে বের করতে হবে, তা না হলে তোমাকে আলাদা আলাদা গুণ করে করে চেক করে নিতে হবে। শুধু যদি এটা শিখে রাখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ পেরে যাবে প্র্যাকটিস করলে। তাহলে আমরা কি করলাম, এই প্রথম পদের সাথে তৃতীয় পদ আর দ্বিতীয় পদের সাথে চতুর্থ পদ আমরা গুণ করলাম। তাহলে আবার দেখো, আবার অনেক সময় রেডিমেডও থাকতে পারে, এটার সাথে এটাই থেকে যেতে পারে, কিন্তু আমরা চেক করে নেব। তাহলে আবার আমরা গুণটা করি, গুণটা করলে কি হবে, আমি কিন্তু গুণ করে ফেলছি আগে, এই 3x স্কোয়ার, এই 2x 3x, আর হলো -x, এই যে 2x, আর ধ্রুবপদ ভুল করলে প্লাসে মাইনাসে -1। ঠিক একইভাবে এটা দেখো 3x স্কোয়ার, তারপরে এটা দ্বারা এটা x ধ্রুবপদ আর x, তাহলে 6x, আর এটার x ধ্রুবপদ 4x, তাহলে এই যে 2x মাইনাস প্লাসে মাইনাসে -4, 2 × 4 = 8। এইটা তোমরা একবারে করতে হবে এমন কথা নাই, প্রয়োজনে তুমি রাফে করো অথবা আরেকটা লাইন মাঝখানে দেখিয়ে দাও, কিন্তু সূত্রটা শিখে নিলে আমাদের ভালো হয়, কাজটা করতে দ্রুত হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু আবার দেখো আমাদের কাঙ্ক্ষিত যেই ইয়েতে আসার কথা সেটা চলে আসছে, প্রথম দুইটা পদ আমরা একরকম পেয়ে গেলাম। তাহলে যথারীতি আমরা আগের মতো এটাকে এ ধরে নিচ্ছি, a-1, এটা এ ধরলে a-8, আমরা এখানে সাইড নোট করে দিলাম 3x স্কোয়ার প্লাস 2x = এ ধরে বা ধরি। এখন স্বাভাবিকভাবে আমরা ওই গুণটাই করব, এটা সূত্র করা যাবে যেহেতু a1, তাহলে a স্কোয়ার প্রথম পদ, এই যে -1 -8 -9, আর হলো মাইনাসে মাইনাসে +8। এখন আমরা কি করব, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মধ্যপদ ভাঙবো, a স্কোয়ার এর পর 1, তাহলে 8, তাহলে 8কে উৎপাদক করলে দেখো 4 দুগুণে 8, 8 একে 8, 4 দুগুণে 8, তাহলে আমাদের কিন্তু 8 আর একে 9, এই যে দেখো 8 -1, তাহলে এখান থেকে আমরা কমন নিলে এ কমন নিলে হচ্ছে -8, এখানে মাইনাস কমন নিচ্ছি, মনে রাখবে মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ করতে হয় ভিতরেরগুলা, তাহলে প্লাস এ, এই যে -8, তাহলে আমাদের কমন উত্তর a-8 ইন্টু এ, এখানে কি আছে a-8 নিলাম, এখানে a-1। এখন আমরা মান বসিয়ে দিই, মান বসালে আমরা কি ধরেছিলাম মান, এই যে এর মান বসিয়ে দিলে দেখো আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ চলে আসছে। ডান পক্ষে আমাদের কি আছে দেখো, এই যে 3x স্কোয়ার - 2x - 1, আর সরি 3x স্কোয়ার প্লাস 2x - 1, 3x স্কোয়ার প্লাস 2x - 8, দেখো আমাদের তাই আসছে। আমরা এটা আসছে প্রথমে, এটা আমরা সাজিয়ে দিলাম ওদের মতো করে, এই যে তাহলে ডান পক্ষ হয়ে গেল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অঙ্কটা ওইটার এটা কিন্তু সেম, ওটা প্রমাণ করতে বলছে। এখন যে অঙ্কটা আমরা করবো এটা ব্যতিক্রম, আরও ব্যতিক্রম একটা মানে অঙ্ক, জটিল অঙ্ক বলতে পারো, কিন্তু জটিল বলতে কিছু নেই, যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এইখানে যে রাশিটা আছে দেখো,
2 ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। এইখানে তোমরা অষ্টম শ্রেণীতে দুইটি রাশির যোগফলের বর্গ এবং বিয়োগফলের বর্গের সূত্র আমরা শিখেছি অষ্টম শ্রেণীতে, আরও আগ থেকেই শিখে আসতেছি 6 থেকে 6, 7, 8। কিন্তু 9-এ এসে আমাদের একটা সূত্র আসবে 3 পদের বর্গে সমষ্টির বর্গ। সূত্রটা তোমাদের সম্ভবত সূত্রটা শিখেছ, না শিখলে আমি এখানে তোমাদের সূত্রটা দেখাচ্ছি। দেখো 3 পদের সমন্বয়ে যে সূত্রটা সেটা হচ্ছে, দেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই দেখো এর বর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বি সি প্লাস 2 ইন্টু সি এ। সূত্রটা সহজ, এই প্রত্যেকটার বর্গ, তারপর 2 ইন্টু সাইক্লিক এটার সাথে এটার গুণ প্লাস 2 ইন্টু এটার সাথে এটার গুণ প্লাস 2 ইন্টু এটার সাথে এটার গুণ। তাহলে এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগে। আমরা এখানে এ বলতে কি বুঝছি, আমাদের এখানে খেয়াল করে সূত্র বলছিলাম 2ab, 2ab। এ কেন এ বি, আসলে এ আর বি ফ্রি ছিল, এই জন্য 2 ইন্টু এ বি। কিন্তু যদি আমার এখানে কিন্তু এ বি না, এখানে স্কোয়ার হয়ে গেছে, তাহলে এটা হলো বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে অবশ্যই আমার এখানে স্কোয়ারের উপরে স্কোয়ার আসবে, তাহলে 4 হয়ে যাবে। এখানে যদি স্কোয়ার থাকতো, এখানে যদি স্কোয়ার না থাকতো, তাহলে আমার এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসতো। তাহলে আমরা এই অঙ্কটাকে করার ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করতে হবে। শুরুটা কিভাবে করব, আমরা প্রথমেই এইখানে যে রাশিটা থাকবে, ইচ্ছা তোমার এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো। এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, বি এর পাওয়ার 2 সি এর পাওয়ার 2, এইখানে কিন্তু পাওয়ার নাই, এটার পাওয়ার 1, তাহলে এটার পাওয়ার 2 করলে আমি এটার এ স্কোয়ার বানাতে পারবো। অথবা এটারে যদি আমি 4 করি, তাহলে এটারে বি স্কোয়ার, এটারও স্কোয়ার বানাতে পারবো, যে কোনো। তাহলে প্রথমে আমার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এটাকে 4 করি নিই। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, যে 4 বি স্কোয়ার সি স্কোয়ার। এটা করলাম কেন, যে টোটালটাকে একটা স্কোয়ার বানাবো, হোল স্কোয়ার, এই জন্য। তাহলে এটা বানাইছি হোল স্কোয়ার করার জন্য, কিন্তু এখন আমি এটা তো অতিরিক্ত লিখে ফেলছি। আমার আছে যে 2টা বি স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু আমি লিখে ফেলছি 4টা, এই জন্য আমি 2টা মাইনাস করে দিলাম। বাস আমাদের কাজ শুরু হয়ে গেল। বাকিগুলি যা আছে 2 ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। এখন আমরা কি কাজটা করব, দেখো এইটাকে একটা সূত্র তৈরি করব, এই অংশটা, এই যে আমরা বানালাম, এই যে এটা দেখো, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বানাবো, এটা এই যে 2ab bc ca বানাবো। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু যখন সূত্র লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আমরা লিখি, সেই সূত্রগুলোর ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করো। আমরা তোমরা এটা জানো, সূত্রগুলো তোমাদের কমন আছে, খেয়াল করে দেখো। এইখানে জিনিসটা হচ্ছে, এই আমরা যখন সূত্রটা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, কিন্তু এটা কিন্তু আমরা সাজেও লিখতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ারটা পাশাপাশি এনে 2acbটা। ঠিক এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস 2acb প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সাজে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2acb। তাহলে খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার হোক আর এ মাইনাস বি হোল স্কোয়ার হোক, তাদের বর্গগুলোর চিহ্ন কিন্তু প্লাস থাকবে। এই দেখো প্লাস, শুধু 2abর চিহ্ন প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো আমরা কথাটা কেন বললাম, যে দেখো এইখানে যে আমাদের অংশটা আছে, এই অংশটাতে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যাদের বানাবো, তাদের চিহ্নটা কিন্তু মাইনাস। তাহলে আমাদের সূত্র করার জন্য এটাকে প্লাস করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করব, মাইনাসটা কমন নেব। এই দেখো মাইনাসটা কমন নেওয়ার ফলে দেখো আমাদের এই যে স্কোয়ার প্লাস এ মাইনাস বি টু দি এ টু দি পাওয়ার 4 হয়ে গেছে, প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস সি টু দি পাওয়ার 4 প্লাস, তারপরে এটা মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার আছে, প্লাস হয়ে গেল। যেহেতু মাইনাস কমন নিয়েছি, সবগুলোর চিহ্ন পাল্টে গেছে। তাহলে দেখো 2 সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এই যে 2 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা এটাকে শুধু সূত্র বানাই। দেখো তো কী করা যায়, এই দেখো সূত্র বানাইছি, দেখো 4 বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে।
এটাকে খেয়াল করে দেখো, এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে এ হচ্ছে আমার এই ভিতরের এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার হোল স্কোয়ার, সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি বলছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আমাদের সূত্রটা কি বলছিলাম? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই যে সূত্র কি বলছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা স্টাবলিশ করছি, দেখো এই দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু সি ইন্টু এ। কিন্তু শিক্ষার্থীরা, আমার এইখানে কিন্তু এ টু দি পাওয়ার ঠিক আছে, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 ঠিক আছে, এইখানে 2 বি স্কোয়ার সি স্কোয়ারটা প্লাস আছে, আমার এই যে 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস আছে, কিন্তু সি স্কোয়ার স্কোয়ারের চিহ্ন কিন্তু আমার এখানে প্লাস, কিন্তু আমার অঙ্কে কিন্তু আছে মাইনাস। বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ারও কিন্তু মাইনাস, আমার এটা কিন্তু আছে প্লাস। তাহলে তো আমার এটা মিলল না। এখন আমার একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? যে আমি এটা মিলানোর জন্য বিসির ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সি এ আর এ বির ক্ষেত্রে মাইনাস চিহ্ন আনতে হবে এখানে ক্যালকুলেশানে। তাহলে দেখো তো, এখন বি সি এ আর এ বি এই দুইটার চিহ্ন মাইনাস, তাহলে এলো এ বি আর সি এ, তাই না? তাহলে এখন এটাকে মাইনাস করতে হলে তাদের যে কোনো একটাকে মাইনাস বানাইতে হবে। তাহলে আমরা দেখো দুইটার মধ্যে কমন আছে কি? এ এ মিল আছে। তাহলে এটাকে যদি আমি মাইনাস করে দেই, তাহলে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস 2ab হয়ে যাবে। আর এইখানে এটাকে যদি মাইনাস করে দেই, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এই সিএ হয়ে যাবে। এই জন্য আমরা কি করব? এইখানে কাজটা করছি, দেখো এটা মিলানোর জন্য তাহলে আমাকে কি করতে হবে খেয়াল করে দেখো, এ বি আমার আনতে হবে মাইনাস, এ বি আনতে হবে মাইনাস, কিন্তু আমার এখানে হয়ে গেছে এ বি প্লাস। তাহলে আমি এখন এইটাকে যদি মাইনাস করে দেই, এটাকে স্কোয়ার, তাহলে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে স্কোয়ার বি স্কোয়ার পেয়ে যাব। ঠিক এইখানেও আমি তখন এই সি এর ক্ষেত্রে এইখানেও আমি একে মাইনাস করে দিই, তাহলে দেখো 2 ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার, এই যে আমার এটা হয়ে গেল। তাহলে এইখানে মাইনাস করছেন, বাধ্য হয়ে আমি এইখানেও তো মাইনাস করতে হবে। তাহলে এইটা যদি আমার মাইনাস না হয়, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, এ হচ্ছে মাইনাস এ স্কোয়ার, কিন্তু এখানে আছে প্লাস, এই জন্য এইটাও আমাকে মাইনাস করতে হবে। এবার দেখো তো সূত্রটা আমাদের হয়েছে কি না, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এই যে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, 2 ইন্টু বি সি, এই দেখো বি মানে বি স্কোয়ার, সি মানে সি স্কোয়ার, ঠিক আছে। এইখানে 2 ইন্টু সি এ দেখো সি স্কোয়ার, সি মানে হচ্ছে সি স্কোয়ার, আর এ মানে হচ্ছে এই যে মাইনাস স্কোয়ার। এই যে আমার সূত্র স্টাবলিশড হল। এই জিনিসটা একটু তোমাদের কষ্ট করে বুঝতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা সূত্রটা কি পেয়ে গেলাম? এই যে দেখো, আবার আমরা এই লাইন থেকে তাহলে পেয়ে গেলাম এই লাইন। তাহলে আবার আমরা সূত্রটা কি করতে পারবো? এই যে সূত্র আমরা লিখেছি, তাহলে এটাকে আবার দেখো 2bc হোল স্কোয়ার করলাম, আর এটা মাইনাস আমার, ঠিক আছে। এখন এটার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস, সূত্র কি? এই যে এ স্কোয়ার প্লাস বি সি, এর সূত্র, এই সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমার এখানে এ কি? স্কোয়ারের ভিতরে যেটা এ হচ্ছে মাইনাস স্কোয়ার, এই যে এ প্লাস এ, তো প্লাস ইন্টু মাইনাস এ, তাহলে তো এ মাইনাসই হবে। তারপর তো প্লাস বি, এই যে প্লাস সি, এই হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা স্টাবলিশ করলাম। তাইলে এখন আমাদের এইটাই তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, তারপরে বাকি কাজটা ইনশাল্লাহ তোমাদের পুরানো কাজ। এখন দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি, বি পুরোটা, ইন্টু এ, এই যে এ মাইনাস বি। তাহলে আবার কি হবে? আমাদের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই করলাম আমরা। এ হচ্ছে পুরোটা। তাহলে এখন আমরা ব্রেকেট তুলে দিই, 2bc এ প্লাস, ব্রেকেটের আগে চিহ্ন প্লাস আছে, তাহলে ব্রেকেট তুলে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হলো, এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2bc। এইখানে যখন আমরা ব্রেকেট তুলে দিব, চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে ব্রেকেট তুলে দিলে তার ভিতরের চিহ্ন পাল্টাবে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। শিক্ষার্থীরা এইখানে আরেকটু কাজ আমাদের করতে হবে।
এইখানেও সূত্র করা যায়। দেখো এইখানে উৎপাদক বিশ্লেষণ অ্যান্সার দিয়ে দিলে কিন্তু আমরা নাম্বার কম পাবো, ফুল নাম্বার পাবো না। তো এইখানে যেহেতু কাজ বাকি আছে, তাহলে এইখানে দেখো 2BC, তাহলে বি এর বর্গ আছে, সি এর বর্গ আছে, তাহলে আমরা এই বি স্কোয়ার এটা একটা সূত্র করতে পারি, এই জন্য এটাকে পাশাপাশি নিয়ে আসলাম। বি স্কোয়ার প্লাস 2HBC প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আলাদা রাখলাম। ঠিক এখানেও দেখো আমাদের বিসি বর্গ, বি এর বর্গ, সি এর বর্গ আছে, কিন্তু মাইনাস। একটু আগে বলেছি যে মাইনাস হলে কিন্তু আমরা সূত্র করতে পারবো না, এই জন্য দেখো আমরা মাইনাসটা কমন নিয়ে নিছি। তাহলে প্লাস এ স্কোয়ারটা আগে রেখে এইখানে মাইনাস কমন নিয়ে যে বি স্কোয়ার প্লাস মাইনাস 2HBC এ প্লাস সি স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি? সূত্রটা হলো গিয়ে আমাদের হলো এই যে এইটুক হয়ে গেল আমার বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি মাইনাস সি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এটা আবার সূত্র হচ্ছে দেখো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ বি প্লাস সি প্লাস বি, তারপরে এইটা হচ্ছে এ বলতে আমার তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু এ মাইনাস বি। অবস্থানে যে থাকবে এ বলতে এ না, এ বলতে আমার প্রথম অবস্থানে যে থাকবে তাকে আমরা সূত্রে এ বলি, দ্বিতীয়টাকে সূত্রে বি বলি। সূত্রের কথা বলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইখানে এ বলতে আমার প্রথমে এ, বি বলতে বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি, চিহ্ন চেঞ্জ নেই যেহেতু প্লাস, এ মাইনাস বি, যখন মাইনাস করব মাইনাস বি লিখবো, তাহলে বি কিন্তু আমার দুটো এখানে, তাহলে চিহ্ন পাল্টায় যাবে মাইনাস বি প্লাস সি। তাহলে এখন আমরা এটা একটু সাজিয়ে লিখি, এ বি সি প্লাস আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, বাকিগুলো আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারি, অথবা সাজিয়ে লিখতে পারো। এই স্টোপে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। শিক্ষার্থীরা, তোমাদের এই চ্যাপ্টারে আরও দুটো অঙ্ক আছে যেটা তোমরা আমাকে বলোনি, আমার মনে হয় সেটা তোমরা পারো। তো ওই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, সেটাও তোমরা একটু করবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে তোমাদের 21 নম্বর অঙ্ক। এই 21 নম্বর অঙ্কটা আমি এখানে তোমাদের অঙ্কগুলো লিখে রাখছি। দেখো তোমাদের দেওয়া অঙ্কগুলো সহ এখানে তোমরা বলছো এই যে 25 নাম্বার, এই যে 25 নম্বরের অঙ্কটা, তারপরে এই যে 27 নম্বরের অঙ্কটা, তারপরে যে 29, এই যে 31 দেখাও যে, তবে তোমরা পাশাপাশি এই 21 নম্বর অঙ্কটাও করবে। 21টাকে বইয়ে আছে এরকম তোমাদের এইটা মাইনাস দিয়ে, কিন্তু প্লাস দিয়েও দিতে পারে, এই দুইটাই তোমরা শিখবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি, আমি খুবই খুশি হয়েছি যে তোমরা আমাকে বলেছো এই অঙ্কগুলি একটু করে দেওয়ার জন্য, আমার খুবই ভালো লাগলো। তো তোমরা যদি এইভাবে তোমাদের সমস্যাগুলো আমাদের বলো, নির্ভয়ে নিঃসংকোচে বলো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলি সমাধান করে দেওয়ার জন্য। আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, তোমাদের যেটা প্রয়োজন বলো, আমি ইনশাল্লাহ তোমাদের সাহায্য করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ইবাদত নামাজ রোজা ছাড়বে না, কিন্তু নামাজ রোজা করবে, আর মাকে কাজে সাহায্য করবে, কষ্ট দিবে না। তোমরা ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।